আজকে জুয়েলারির দোকানে গিয়েছিলাম কিছু চুড়ি লকেট এগুলো পারচেস করতে। এর আগে যখন গিয়েছিলাম তখন সুন্দর সুন্দর ফিঙ্গার রিং ছিল, এখন বেশিরভাগই স্টক আউট হয়ে গিয়েছে, তারা স্টকে আবার আনবে। সেই দিন কিন্তু আমরা জুয়েলারির দোকান থেকে বোরকা কিনতেও গিয়েছিলাম মার্কেটে, মানে এক ঢিলে দুই পাখি মারলাম বলতে গেলে। সময় স্বল্পতার কারণে তেমন একটা মার্কেটে যাওয়া হয় না, তাই আজকে সুযোগ হলো, তাই বললাম চলো মার্কেটে যেয়ে ঘুরে আসি। বাহিরে বের হয়ে দেখি বাহিরে কিন্তু প্রচুর রোদ আর গরম ছিল। প্রথমে জলশ্বরীতলা আসছিলাম, আর এই গরমে তো হেঁটে হেঁটে আসা সম্ভবই না, তাই রিক্সা করে আসছিলাম। রিক্সা করে আসলে কেমন জানি জামের ভিতরে আরো মনে হয় বেশি গরম লাগে। তো যাই হোক, জলশ্বরীতলা সোজা জুয়েলারির দোকানেই চলে আসছিলাম। এর আগেও কিন্তু আমি এই দোকানে আসছিলাম, তখন অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার রিং ছিল, চুড়ি, ফিঙ্গার রিং, লকেট যেগুলো দেখে গিয়েছিলাম সেগুলো সব স্টক আউট হয়ে গিয়েছে। ভাবছিলাম কিছু চুড়ি নিব, কিন্তু যেগুলা চুড়ি দেখে গিয়েছিলাম ওগুলা ছিল না, তাই আর তেমন কিছু না হয়নি আমার। নিচি টুকিটাকি কিছু, তারা বলতেছে স্টকে আবার মাল আনবে, তাই বেশি আর কিছু নিলাম না, এরপরে এসে নিব। এখানে আমি রেগুলার ইউজ করার জন্য ফিঙ্গার রিং দেখতেছিলাম কিছু, ইচ্ছা ছিল আজকে কিছুই নিব না, এরপর আসলেই নিব, কিন্তু তারপরেও টুকিটাকি কিনাই হয়ে গিয়েছে। এগুলা ফিঙ্গার রিং ছিল, আমি দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে। আমি একটা ইয়াররিং ও চয়েস করে গিয়েছিলাম, কিন্তু সেটাও স্টক আউট হয়ে গিয়েছে। তো কি আর করার, এই দোকান থেকে টুকিটাকি কেনাকাটা শেষ করে সোজা মার্কেটে চলে গিয়েছিলাম। আজকে বের হয়েছিলাম, মার্কেটে যাওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না আমার। ভাবছিলাম জলশ্বরীতলা থেকে বাসায় চলে যাব, কিন্তু কি আর করার, সময় যখন পেয়েছি মার্কেটে যেয়ে ঘুরেই আসি। ওই তো বলে না কথায়, এক ঢেলে দুই পাখি মারলাম, আমারও আজকে এইরকমই হয়ে গেল। তো রিক্সা করে সোজা মার্কেটে গিয়েছিলাম বোরকা কিনবো, তাই রাস্তায় আজকে প্রচুর জ্যাম ছিল, তার ভিতর আজকে এইচএসসি পরীক্ষা ছিল, জ্যাম আরো মনে হয় বেশি লেগে গিয়েছে। দেখতেই তো পাচ্ছেন বাহিরে কি পরিমাণ রোদ ছিল, আমার তো মনে হয় এত রোদের ভিতর বাহিরে না বের হওয়াটাই ভালো কাজ ছাড়া। আমি রিক্সায় ছিলাম, তো রিক্সা থেকে আমাকে দেখাচ্ছিল বাইতুল রহমান সেন্টার মসজিদ। এটা আমি কিন্তু মাঝে মাঝে এই দিক দিয়ে চলাফেরা করি, কিন্তু কখনো খেয়াল করা হয়নি আমার। তো মার্কেটে চলে আসছি, মার্কেটে চলে আসার পর প্রথমে বোরকার দোকানে চলে আসছিলাম। এখানে সব বোরকাই আমরা দেখতেছিলাম এক এক করে। আমার না কোনো কিছু কেনাকাটা করলে পছন্দই হতে চায় না, কনফিউজড এর ভিতর পড়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নিব। এই বোরকাটা আমার মোটামুটি পছন্দ হয়েছিল, তারপরেও না আমি দেখতেছিলাম অন্য অন্য বোরকা। তবে সত্যি কথা এটাই, ফার্স্টে যে জিনিসটাই দেখি না কেন ওটাই ভালো লেগে যায়। তো আমাকে আরো এই রিলেটেড বোরকার কালার দেখাচ্ছিল, এখানে বোরকার কালার বের করতেছিল, আর আমি উপরে এগুলা বোরকা দেখতেছিলাম। যে কোনো জিনিসই কিনতে যায় না কেন আমার পছন্দই হতে চায় না। তবে আমি অবশ্যই বলবো, আপনারা যদি বোরকা কিনতে চান অবশ্যই দামাদামি করে নিবেন, কারণ খুবই বেশি দাম চাই, দামাদামি করলেই সাশ্রয় হয়। অনেক পরিমাণ গরম ছিল, এই গরমের ভিতর আমি একটা ঠান্ডা কিনে খেয়েছিলাম এই দোকান থেকে। আমি বাহিরে বের হলে ধরতে গেলে ঠান্ডা কিনেই বেশি খাই, শরবত তেমন একটা খাওয়া হয় না। আর রাস্তার পাশে এগুলো স্যান্ডেল বিক্রি করতেছে। তো বোরকা কিনা শেষ করে টুকিটাকি আরো কেনাকাটা করছিলাম। মার্কেটে মনে হয় আরো বেশি গরম, ফ্যানের বাতাসে আরো বেশি গরম লাগে। মার্কেটে বেশিক্ষণ দেরি করিনি, বোরকা কিনে টুকিটাকি কিছু কিনে চলে আসছিলাম বাসার পথে। আর বাহিরে দেখেন কি পরিমাণ রোদ ছিল। আজকে শহরে যাওয়ার পর দেখি রাস্তার পাশে ফুটপাত খুবই কম। যাই হোক, এত গরমের ভিতর সোজা বাসায় চলে আসছিলাম। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।